মেলবোর্নের টেস্টে ভারতের প্রথম ইনিংসে বিশ্রীভাবে আউট হয়েছিলেন ঋষভ পান্ট, যা দেখে রেগে লাল হয়েছিলেন সুনীল গাভাস্কর। ধারাভাষ্য চলাকালীন তিনি বলে বসেন, স্টুপিড স্টুপিড স্টুপিড। যদিও গাভাস্করের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় রবি শাস্ত্রী, বরং ঋষভের পাশে দাঁড়াচ্ছেন ভারতের প্রাঙ্গন কোচ। তো তিনি কি করেছেন চলুন দেখে নিই। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বাটনটিতে একটি টিপ মারুন আঙুল দিয়ে। শাস্ত্রীর বক্তব্য যে এমন নয় যে সব ইনিংসেই ঋষভ একরকম শট খেলে, এর আগে 2-3 বার ভালো বলেও আউট হয়েছে। এডিলেডে যেমন আক্রমণাত্মক শট খেলে আউট হননি, দ্বিতীয় ইনিংসের স্টাকের বলটাও যে ও ক্যাচে আউট হলো সেটাও যথেষ্ট ভালো ছিল। ফলে সবাইকে আমি বলবো একটু শান্ত হন, সব সময় ও উইকেট ছুঁড়ে আসে না। তবে সেই সঙ্গে ঋষভকে পরামর্শ দিচ্ছেন ভারতের প্রাঙ্গন কোচ। তিনি বলেছেন, ব্যাটিং এ একটা জিনিস ওর বদলানোর সময় এসেছে। ওর একটা পরিচয় তৈরি হয়ে গিয়েছে যে ঋষভ এসেই চার মারবে, প্রতিপক্ষ ফিল্ডিং ছড়িয়ে দেবে। এবার প্রাপ্ত মনস্করের মতো ভাবার সময় এসেছে, প্রয়োজনে 1 রান নিয়ে কাজ চালাও। উল্লেখ্যে স্কট রোলান্ডের রাউন্ড দ্য উইকেট বলে পুল মারার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন ঋষভ। সেই যাত্রায় কোনো ক্রমে বেঁচে গেলেও সেই ভুল থেকে শিক্ষা নেননি তিনি, কারণ সেই একটা শট মারতে গিয়ে আউট হয়ে যান তিনি। 28 রানে ফিরেন পেভিলিয়নে। কামিন্স যে ডিপ ফাইন লেগ এবং ডিপ থার্ড ম্যান ফিল্ডার সাজিয়ে ফেলেছেন তা হয়তো খেয়ালই করেননি ওই অভিজ্ঞ তারকা। আর সেই বিষয়টি দেখেই মেজাজ হারান গাভাস্কর। ধারাভাষ্য দিয়ে দিতেই বলে ওঠেন, চূড়ান্ত বোকামি। দেখছো দুজন ফিল্ডার আছে, তাতেও ওই শট মারছো। আগের শটটা মিস করে আবারও এক কাণ্ড ঘটালো, ডিপ থার্ড ম্যানের উপর উইকেটটা তুলে দিতে এলো। ভারত এখন যে পরিস্থিতিতে আছে তাতে এটা একদম চলে না, এটাকে স্বাভাবিক খেলা বলা যায় না। বলতে বাধ্য হচ্ছি যে এটা অন্তত বোকা শট, দলকে চাপে ফেলে দেওয়া ছাড়া আর কিছুই না। ভারতীয় ড্রেসিং রুম নয়, এই ঘটনার পর ওর অন্য ড্রেসিং রুমে যাওয়া উচিত।